আমি রাত ২টোর দিকে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি একা। সেই রাতের পর থেকে আমি মায়ের পিছু নিতে শুরু করি। তার বের হওয়ার সময় আমি তার পেছনে পেছনে সড়ক ধরে হাঁটতে থাকি। শীতের ঠান্ডা বাতাস এবং শহরের নিঃশব্দ রাত সবকিছু যেন আমাকে আরও বেশি টেনে নিচ্ছিল অজানা জটিলতার দিকে। মা যে পথ ধরে চলেন সেটি অনেক পুরনো এবং নির্জন। গলির মোড়ে এসে তিনি একটি কফি শপের পাশে দাঁড়ালেন, আর আমি লুকিয়ে দেখছিলাম। হঠাৎ মায়ের মুখে অদ্ভুত এক উদ্বেগ ফুটে উঠল। আমি লক্ষ্য করলাম তার পেছনে একটি কালো রঙের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। মায়ের হাতের মোবাইল ফোনটা বারবার বাজছিল, কিন্তু তিনি ফোনটা ধরছিলেন না। আমি ছায়ার আড়াল থেকে সব দেখছিলাম। সেই মুহূর্তে মনে হলো মাকে কিছু বলতে যাব, কিন্তু গাড়ির ভিতর থেকে একজন অপরিচিত লোক নেমে এলো। লোকটি মায়ের দিকে এগিয়ে গেল এবং তারা কি যেন কথা বলতে লাগল। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল কথাগুলো খুব জরুরি এবং তীব্র। মা অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছিলেন। লোকটি হাত বাড়িয়ে মায়ের হাত ধরে কিছু একটা দেওয়ার চেষ্টা করল, আর মা যেন একটু দ্বিধায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখে আমার ভেতর অস্বস্তি বাড়তে থাকল, কিন্তু ঠিক তখনই মা হঠাৎ পেছন ফিরে চলে গেলেন। আমি তার পিছু নিলাম। এবার তিনি আরও দ্রুত হাঁটতে লাগলেন, যেন কিছু থেকে পালানোর চেষ্টা করছেন। মা পুরনো একটি ভবনের দিকে চলে গেলেন, যা পরিত্যক্ত এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে প্রবেশের পর আমি বুঝতে পারলাম এখানে তার কাজের আসল রহস্য লুকানো আছে। চারপাশে ছায়া ছায়া অবস্থা, কিন্তু মায়ের প্রতিটি পদক্ষেপে কিছু একটা খুঁজে পাওয়ার ইঙ্গিত। তিনি কিছু একটা খুঁজছিলেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম, ভয় আর সন্দেহে মনটা কাঁপছিল। মা একসময় একটি টেবিলের উপর রাখা একটা ছোট ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করলেন। সেই সময় আমার চোখে পড়ল একটা লোক লেখাটা সুন্দরভাবে আমাকে পড়ে শোনাও।